নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। হ্যালো গাইস, আমরা এখন মেলার পজিশন দেখতে যাচ্ছি। আর আমাদের সেই টি শার্ট গুলো যেগুলো আমরা বানিয়েছিলাম সেগুলো সবাই পরেছি। দেখো মাম্মামও পরেছে। আর এখন আমরা যাচ্ছি ভাইয়ের কাছে। গাইস দেখো, আমরা 12 জন উঠেছি গাড়িতে। আমি করছি ভিডিও। বাইরেতে ভিডিও কর, সামনে দিক দিয়ে ভিডিওটা দেখা। 12 জন উঠেছি। ঠিক আছে, দেখো কজন বসেছে গাড়িতে। 1 2 3 4 এইদিকে কটা আছে? 5 6 7 8 9 10 11 12 জন মনে হয়। 11 জন। আমার বাচ্চাকে নিয়ে যা টাটা, ফোনটা দাও। তো আমরা তো সবাই পজিশন দেখতে চলেই এসেছি। আর আমরা 2 নম্বর গেটটা পার করে একটুখানি আগিয়ে এসে গাড়িটাকে রেখে তারপরে আমরা এখানে সবাই দাঁড়িয়ে গেছি। এখানে আমরা সবাই দাঁড়িয়ে এখান থেকেই পজিশনটা দেখবো। আর মেলায় যাবো কিনা বলতে পারছি না, যদিও যাই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আমরা সবাই তো সেম জামা পরে এসেছি। আমি, দাদা, বৌদি, অনু, জ্যোতি, রিয়া, দিশা, শঙ্কুদা, মাম্মাম সবাই সেম জামা পরা। এবার সবাই না আমাদের ঘুরে ঘুরে দেখছে। দেখো চারিদিক দিয়ে লোক শুধু দেখছে। আবার কেউ কেউ না ফটোও তুলছে লুকিয়ে লুকিয়ে। আমরা তো সেটা বুঝতে পারছি। এই জানলায় টুকি দিচ্ছে, দেখো এই জানলায়। তারপরে ওই দেখো লোকজন দেখছে। নাতনিদের সেই চিত্রে ভোট দিন। আবার দেখো ওই জানলায় ওই যে টুকি মারছে সবাই। আমার এই দেখো এখানে আরে বউটা দেখো হা করে গিলছে আমাদের। আমি ভিডিও করছি, এই যে মুখ ঘুরিয়ে নিল পট করে। বলছি ও বৌদি জানলা কালীপুর মহোৎসব 2024-এর শুভারম্ভ আর অল্প কিছু সময়ের মধ্যেই গণতকালে ময়দানে। এই মহিলাটা না আমাদের ফটো তুলছিল। যেই ক্যামেরাটা ওনার দিকে করা হলো উনি ক্যামেরাটা ঘুরিয়ে নিল। কাকা পজিশনে যাবো আমরা। ঘুরে যা পজিশনে যাবো আমরা। পিছন ঘুরে যা, তাহলে তো দেখছে। কাকা দেখছে ভালো করে যেটা কি কেসটা। যখনই তাকিয়ে দেখো পিছন গভর্নমেন্ট কি আসছে জিরাফের গলা মোটা, গলা মোটা। পিছনের অংশ বল। হাতিকে হাম্বা করতে বল। এইটুখানি শেষ, এখানে শেষ। এরিয়া তোর বন্ধুরা মনে হয়। আরে বুঝতে পারিনি ভিডিও।
যাচ্ছি আর লোকে ভাবছে আমরাও প্রসেশনের অংশ, আর সেরকমই আমরা সেজে এসেছি। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম না, সবাই যেহেতু সেম ড্রেস পরা, এবার সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল। এই জন্য আমরা না বিকল্প রাস্তা চুজ করেছি, ভেতর দিয়ে আমরা যাচ্ছি, মানে ভেতরের রাস্তা দিয়ে। আমরা এখন হাঁটতে হাঁটতে মেলার মাঠে যাচ্ছি, আর মা আর হচ্ছে আরও দুজনকে জানি, তুলি আর পুকু আর সোনা, ওরা গেছে গাড়ি করে। তো আমরা এখন যাচ্ছি হেঁটে, প্যাদল যা রাহা হ্যায়। আর আমরা ভাইরাল হচ্ছি, সবাই আমাদের দেখছে, কারণ দেখার মতনই একটা জামা পরে এসেছি সবাই সেম সেম। কালকে সকালে আমরা শিওর ভাইরাল। ঠাকুমাও একটু হেসে দিল, দেখো পেছনে, ওরে ঠাকুমা। প্রসেশন যত মেলার দিকে এগোচ্ছে তত রাস্তার ভিড় বাড়ছে, মানে এক পাও নড়াচড়ার জায়গা নেই, এরকম একটা অবস্থা। মানে তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে ঠেলে গুতিয়ে লোক নিয়ে যাবে। চলো আবার মেলার মাঠে যাই, গিয়ে তারপরে আবার ভিডিওটা করছি। এটা হলো মেলার গ্যারেজ। কি দেখছো অমন ভাবে? 2 নম্বর গেট থেকে মেলার মাঠ আসতে লাগে প্রায় 15 মিনিট হেঁটে, ঠিক আছে, তার থেকে একটু বেশি লাগতে পারে যদি স্লো হাঁটে আসা হয়। সেখানে আমাদের 2 নম্বর গেট থেকে মেলার মাঠ আসতে সময় লেগে গেল প্রায় 45 মিনিটের মতন। আর এত ভিড় কি বলবো, মানে সবাই মেলার প্রসেশন দেখতে আসছে। চলো এখন একটু হালকা পাতলা ঘুরি, আবার রাতে তো আসবোই, তখন ভিডিওটা পুরো শেয়ার করব। আর আমরা চলে এসেছি দেখতে দেখতে মূল মঞ্চের সামনে। আর মূল মঞ্চের সামনে না একটুখানি সরু করে রাস্তা করে দেওয়া হয়েছে, যেখানে মানে যারা মঞ্চে যাবে, মানে বিশিষ্ট ব্যক্তিরা, তাদের জন্য জায়গাটা করে রাখা হয়েছে। আর দুই ধারে দেখো কাতারে কাতারে লোক দাঁড়িয়ে। কি দাদা খিচুড়ি খাবেন? খিচুড়ি দেওয়া হচ্ছে না এখানে। প্রবেশ করবেন আমাদের অতিথিরা কিছুক্ষণের মধ্যে এই ঘটনার মহোদয় লিখিত করছেন। যেদিকে তাকাবে সেদিকেই শুধু লোক আর লোক, মানে মাথা আর মাথা দেখতে পাবে, এরকম একটা অবস্থা। হাজারো মানুষের ঢল হাই বন্ধু, এ মামাম, এ মামাম, হাই। আমরা আমাদের তরফ থেকে বারবার অনুরোধ রাখছি, আমাদের উৎসব কমিটির কাজে অনুসন্ধান অফিসের উপরে কেউ থাকবেন না। 180 টাকা তো হবে। অনুসন্ধান অফিসে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের সমিলবন্ধ অনুরোধ করছে আপনারা নিচে নেমে। আমরা পুলিশ প্রশাসনের, মহিলা পুলিশ প্রশাসনকে বলছি, আমাদের অনুসন্ধান অফিসের সামনেটা একটু ভাড়া করে দিন। বাণীপুর লোকসভা দিনে আজ প্রচুর মানুষের সুবিধা করছি, তোমরা আমাদের
অনুসন্ধান অফিসের সামনেটা। আচ্ছা, আমাদের মূল অনুসন্ধান অফিসের সামনে মিউজিকটাকে বন্ধ করতে হবে। অনুসন্ধান অফিসের সামনে মিউজিকটাকে বন্ধ করতে হবে। অনুসন্ধান অফিসের সামনে মিউজিকটাকে বন্ধ করতে হবে। অনুসন্ধান অফিসের সামনে পুলিশ ভলেন্টিয়ার যারা আছো, তোমরা অনুসন্ধান অফিসের সামনেটা ফাঁকা করো। বিভিন্ন ক্লাব ভলেন্টিয়ার যারা আছো তারা অনুসন্ধান অফিসের সামনেটা ফাঁকা করো। আমাদের সকল মহিলা তুলিপুকু আর হচ্ছে অনুজ্যোতি, ওরা না কখনো মরণকূপ দেখেনি, তা মরণকূপটা ওদের দেখাতে নিয়ে গেছে দাদা, আর আমরা তো মরণকূপ দেখি প্রতি বছর, তাই আমরা আর উঠিনি। মরণকূপটা চলতে অনেকক্ষণ সময় লাগবে, তাই আমি আর রিয়া ভাবলাম কি চল একটু ঘুরে আসি। ওখানে মা, বৌদি আর হচ্ছে দিশা দাঁড়ানো আছে, আর বোন আর কাকু ওরা দাঁড়িয়ে আছে, আর আমরা না এক চক্কর একটু ঘুরে যাই। তো ঘুরতে ঘুরতে দেখলাম কি এখানে ঘুগনি বিক্রি হচ্ছে, তাই রিয়া আর আমি একটু ঘুগনি খেলাম। খেয়ে দে তারপরে হচ্ছে আবার ফোন করলো ওরা, ও যে বাড়ি যাব বলে, তো তার জন্য আমরা আবার তাড়াতাড়ি করে চলে গেলাম। এখন যেহেতু অনেকটা সময় লাগবে মরণকূপটা চলতে, তার জন্য দাদা বললো কি আমাকে, রিয়াকে, দিশাকে আর বোনকে মানে বুডু আর হচ্ছে বৌদিকে আর মামামকে বাড়িতে দিয়ে আসবে আগে, তারপরে এসে অনুজ্যোতি আর তুলিপুকুকে নিয়ে যাবে। তো তাই করলাম আমরা সেভাবেই, যে ওরা থাক, ওরা মরণকূপটা দেখুক, শঙ্কুদা আছে, শঙ্কুদার কাছে রেখে গেলাম, আর আমরা এখন বাড়ি যাব। যেতে যেতে না এই আইসক্রিমটা চোখে পড়লো, তাই রিয়ার আমি ভাবলাম কি আইসক্রিমটা খাবো। দিশা তো কিছুতেই আমাদের খেতে দেবে না, কিন্তু সত্যি আইসক্রিমটা খুব টেস্ট। এখন ঠান্ডা যেহেতু এর জন্য আমাদের আইসক্রিম খেতে দিচ্ছিল না, আর আমাদের এমনি একটু একটু ঠান্ডা লেগেছিলো, কিন্তু আমি আর রিয়া তো খাবোই আইসক্রিমটা। এ তো খাবি না বলে তো দাঁড়ায় আছিস কেন? মুখ ঘুরে দাঁড়া পেছনে, এই তো গলে যাবে গলে যাবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, মানে এখন প্রসেশনের ভিডিওটা। আবারও রাত্রিবেলা মেলায় আসবো, তখন নিশ্চয়ই ভিডিও করব কী কী দোকান এসছে না এসছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করা যাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।